গতদিন ফুল মার্কেটে গিয়েছিলাম আর আমার জামাই একটা ফুলের বুকেও কিনেছিল, কিন্তু সেটা আমাকে দেয়নি। কার জন্য কিনেছিল ফুল আর কোথায় গিয়েছিলাম সেদিন পুরো ডিটেল বলবো আজকে ইনশাল্লাহ। তো এনিওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইরানি ওয়েলকাম জানাচ্ছি আমার পেজ মাই মাইন্ড মাই মেস থেকে। আর সেদিন আমরা জামাই বউ বেশ শাড়ি পাঞ্জাবি পরে রেডি শেডি হয়ে যাচ্ছিলাম একটা বার্থডে প্রোগ্রামে। আর যার বার্থডে প্রোগ্রামে যাচ্ছিলাম তার জন্যই মূলত আমরা ফুলের বুকে কিনতে ফুল মার্কেটে গিয়েছিলাম। এ নিয়ে আপনাদের সাসপেন্স আর বাড়াবো না। সেদিন আসলে বার্থডে ছিল সুস্মিত ভাইয়ার, তো ভাইয়ার জন্য একটা ফুলের বুকে নেওয়ার জন্য গিয়েছিলাম ফুল মার্কেটে। সেখানে যে ভাইয়ার গিফটটাকে র্যাপিংও করাই আর একটা ছোট ফুলের বুকেও নেই ভাইয়ার জন্য। যদিও আমার জামাই আমাকে অফার করতেছিল ফুল নেওয়ার জন্য, কিন্তু আমি আসলে আর নেই নাই, কারণ আমি তো আগেও বলেছি যে আমি খুব একটা ফুল প্রেমী এমন না, বাট দিলে ভালো লাগে এই আর কি। বাট সেদিন আমি আর ইচ্ছা করেই নেইনি, যেহেতু এক জায়গায় যাচ্ছিলাম তো সেখানে আর ফুলের বুকে বা ফুল নিয়ে বা কি করব। এনিওয়ে তারপর আমরা ওখান থেকে বুকে কিনে আবার রওনা দেই ক্যান্টনের উদ্দেশ্যে। আসলে সেদিন প্রোগ্রাম ছিল ক্যান্টনে, তো আমাদের একটু লেটই হয়ে গিয়েছিল র্যাপিং করতে করতে। দেন আমরা এই যে পৌঁছে যাই, আর আমরা পৌঁছে যেই ডিরেক্ট টেবিলেই বসে যাই, কারণ আমরা অলরেডি লেট ছিলাম। আর আলহামদুলিল্লাহ সেদিনের সময়টাও কিন্তু বেশ ভালো ছিল। ফার্স্টেই আমরা কিছুক্ষণ বসে সবার সাথে আড্ডা টাড্ডা দিচ্ছিলাম, অ্যান্ড দেন চলে আসে আমাদের অ্যাপেটাইজার। দেন ওটা শেষ করতে না করতে ভাইয়া আর ভাইয়ার ফ্রেন্ডরা মিলে গান শুরু করে। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। অ্যাকচুয়ালি আমার ভাইয়া অনেক গুণী, তো সে যেহেতু ভালো গান করে আর তার বার্থডেতে গিয়েছি, তার গান ছাড়া তো পুরো অসম্পূর্ণ, তাই না? তো আর কি গান শুনে ডিনার কমপ্লিট করে আমরা বাইরে এসে একটু ছবি টবিও তুলি, অ্যান্ড দেন ছবি তোলা শেষ করে ভাইয়াকে টাটা বাই বাই বলে বেরোয় পড়ি, কারণ তখন অলরেডি 12টার কাছাকাছি বেজেই গিয়েছিল। তো আমরা লেট করে নিই, অ্যান্ড দেন বেরোনোর পরে হঠাৎ করে আমার আর আমার জামাইয়ের খুব চা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। আসলে এরকম অক্টোবরের রাতে বেরিয়ে যদি একটু 2 কাপ চা না খেয়ে বাসায় যেতাম তাহলে কিন্তু মনটা খুচখুচ করেই যেত। তো দেন রিক্সাওয়ালা মামাকে বলতেছিলাম কোথায় চা পাবো। দেন পুরো ডাকবাংলার ওদিকে ঘুরে ফিরে এসে আমাদের মনে হলো যে ফেরিঘাটের এখানেই চাটা খাই, কারণ ফেরিঘাটের এখানেই আসলে আমরা প্রায়ই চা খাই যখনই বের হই। দেন আমার চা চলে আসে, তারপর আবির যায় মামার আর আবিরের চা আনতে। দেন রিক্সাওয়ালা মামা, আমি আর আমার জামাই সুন্দর করে আড্ডা দিতে দিতেই চা খাই। মামা আবার আমার সাথে একটু চেয়ার্স করছিল, এই আর কি। দেন আমরা ওখানে চা খাওয়া শেষ করি। অ্যাকচুয়ালি একটা কথা কিন্তু মেনশন করতেই হবে, যে কাজটা আমি সবসময়ই করে থাকি, মানে যখনই আমি রিক্সাতে থাকি তখন আমি বা আমার জামাই যেই থাকি না কেন, আমরা সেই রিক্সাওয়ালা মামাকে বা ভাইয়াকে চা অফার করি, তারপর আমরা একসঙ্গে চা খাই, আড্ডা দিই। দেখবেন আপনার এই সামান্য 1 কাপ চায়ের বদলাতে তাদের মন একদম ভরে যাবে আর তারা খুশিও হয়ে যায়। আর এত সহজে যদি কাউকে খুশি করা যায় তাহলে সেই সুযোগটুকু হাতছাড়া করবেন কেন বলেন? তো যাই হোক, অনেক কিছুই বললাম। তো সেদিন আর কি আমরা চা খাওয়া শেষ করে বাসায়ও চলে যাই। আর আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।